শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশাবাদ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর গণিতের অধ্যায় 13 এর সসীম ধারা নিয়ে আলোচনা করব এবং সূত্রের প্রয়োগ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রাখছি। প্রশ্ন যে একটি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি। ক নম্বর প্রশ্ন ছিল কি সমান্তর ধারা বলতে কি বোঝো? সমান্তর ধারা, প্রথমে আমাদের সমান্তর ধারা সম্পর্কে বলতে হবে। বলতে গেলে সমান্তর ধারা কি আমাদের জানতে হবে। সমান্তর ধারা হলো যে ধারার কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে সকল ক্ষেত্রে রাশির মান, পদের মান বা রাশির মান সমান থাকবে। এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই ধারাকে আমরা কি বলবো? সমান্তর ধারা। কি বললাম? যে ধারার কোন পদ থেকে তার পূর্ববর্তী পদ মানে পূর্বের পদ বিয়োগ করলে সকল ক্ষেত্রে পদের মান বা রাশির মান সমান হবে, তাকে বলা হবে কি? সমান্তর ধারা। যেমন আমি একটা উদাহরণ লিখি। যেমন 2, 4, 6, 8, 10 এইভাবে চলছে। তাহলে বলছিলাম যে কোন ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। 6 থেকে তার পূর্বের পদ 4 বিয়োগ করলে ফলাফল হবে কত? 2। 8 থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে আসবে কত? 2। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি সকল ক্ষেত্রে তার মান হবে সমান। একইভাবে আরেকটা দেখি 3, এটা একটি আমাদের কি ধারা? সমান্তর ধারা। 3 থেকে 8 এর পার্থক্য কত? 5। 8 থেকে 13 এর পার্থক্য কত? 5। 13 থেকে 18 এর পার্থক্য কত? 5। তাহলে আমরা এখানে বুঝলাম যে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সকল ক্ষেত্রে আমার মান কি একই পাচ্ছি। এই ধারা সমস্ত সংখ্যাগুলোকে, এই ধারাগুলোকে আমরা কি বলবো? কি? সমান্তর ধারা। এখন আমাদের 2 নম্বর প্রশ্ন আছে যে 2 নম্বর প্রশ্নটা বলছে, খ নম্বর প্রশ্নে যেটা বলছে যে ধারার n তম পদ নির্ণয় করো। n তম পদ বলতে একটা নির্দিষ্ট পদ। বললো একটা ধারা দেওয়া আছে, ধারার 10 তম পদ অথবা 20 তম পদ অথবা 100 তম পদ, এই পদের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এই পদের মান নির্ণয় করতে হলে একটা সূত্র, সাধারণ সূত্র তৈরি করতে হবে। সেই সূত্রের মাধ্যমে আমরা n তম মানে যে কোনো একটা পদের মান আমরা করব, নির্ণয় করতে পারবো। তো আমাদের এখানে 6 নম্বরে আমাকে এখানে বলছে যে দেওয়া আছে যে সমান্তর ধারার প্রথম পদ কত? a সাধারণ অন্তর সমান কত? সাধারণ অন্তর সমান মনে করলাম d। ধরি শেষ পদ, শেষে একটা পদ আছে t। আমরা বললাম কি সমান্তর ধারার প্রথম পদ ধরলাম দেওয়া আছে a, সাধারণ অন্তর দেওয়া আছে d, মনে করি শেষ পদ p। তাহলে ধারাটি আমাদের কি হবে? ধারাটি কি হতে পারে? a প্রথম পদে, পরের পদ যেহেতু সাধারণ অন্তর d, দ্বিতীয় পদটা হবে কত? s প্লাস d, পরের পদটা কত হবে? a প্লাস 2d। এখানে আমরা বলছি শেষ পদ p। এখান থেকে হিসাব করলে দেখা যায় যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ d বেশি, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ d বেশি। বিপরীত থেকে কল্পনা করলে বোঝা যায় যে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ d কম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ d কম। তাহলে আমাদের পরবর্তী পদের থেকে পূর্ববর্তী পদের কথা হিসাব করলে দেখা যায় ডি কমতে কমতে গেছে। বাম সাইড থেকে ডান সাইডে গেলে দেখা যায় ডি বাড়তে বাড়তে গেছে।
আর ডান সাইড থেকে বাম সাইডে আসলে দেখা যায় যে ডি কমতে কমতে আসছে। তাহলে শেষ পদ যেহেতু পি, তাহলে পূর্ববর্তী পদটা হবে কত? পি মাইনাস ডি। এর পূর্ববর্তী পদটা কত হবে? পি মাইনাস 2d। এইভাবে আমরা ধারাটা লিখতে পারি। তো আমাদের প্রশ্ন ছিল কি, n তম পদ নির্ণয় করো। তো n তম পদ নির্ণয় করতে সাধারণ সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রথমেই যে প্রথম পদ কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে a, এর সমান আমরা লিখতে পারি প্রথম পদ প্লাস 1 মাইনাস 1 d। এখানে আমরা হিসাব করলে কি পাই? প্রথম পদ a, এর সাথে আমরা 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। 0 এর সাথে d গুণ করলে কি হয়? 0। তাহলে আমাকে a সমান আমরা এটা লিখতে পারি। দ্বিতীয় পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ a প্লাস d। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a প্লাস দ্বিতীয় পদ মানে 2 থেকে 1 বিয়োগ করলাম, সাধারণত যেটা ডিফারেন্স d সেটা দিয়ে লিখলাম। তাহলে আমরা দেখা যায় যে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1। 1 এর সাথে d গুণ করলে হয় d। তাহলে আমাদের a প্লাস d মিলে যায়। একইভাবে তৃতীয় পদ a প্লাস 2d। a তৃতীয় পদ বলতে 3 মাইনাস 1 ইন্টু d। 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর a d গুণ করলে 2d। তাহলে a প্লাস 2d লেখা যায়। একইভাবে চতুর্থ পদ a প্লাস 3d। a চতুর্থ পদ মানে 4 মাইনাস 1 ইকুয়াল d। তাহলে আমাদের a প্লাস 4 মাইনাস 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 সাথে d গুণ করলে হবে কি 3d। তাহলে আমাদের হয় কি a প্লাস 3d লেখা যায়। এইভাবে আমাদের চলমান, যেখানে বলছে আমাদের কি n তম পদ। আমি n তম পদ লিখতে গেলে আমরা দেখছি, সুতরাং n তম পদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সবার মধ্যে কমন আসে কত? a, সবার মধ্যে কমন প্লাস 1, 1 2 3 4। পদের সংখ্যা এগুলো বোঝাচ্ছে যেহেতু পদের সংখ্যা n, তাহলে কি হবে? n কমন মাইনাস 1, সবার মধ্যে আছে d। তাহলে আমরা n তম পদ কি লিখতে পারি? a প্লাস n মাইনাস 1 ইনটু a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং n তম পদ সমান লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d। সেক্ষেত্রে আমরা 1 3 5 7 এইভাবে বললো 100 তম পদ কত? আমাকে যদি এই সূত্রের আলোকে বলে যে 100 তম পদের মান কত, 100 তম পদের মান আমাদের প্রথমে আসবে কি? প্রথম পদ a সমান 1, সাধারণত d সমান 3 মাইনাস 1, তার মানে কত হবে? 2। সূত্র কি আমাকে কত বলছে? 100 তম পদ। তাহলে 100 তম পদ আমরা কি লিখব? 100 তম পদ সমান a প্লাস 100 মাইনাস 1 ইনটু d। তাহলে এর মান কত? 1। 100 থেকে 1 বিয়োগ করলে 99, আর d এর মান কত? 2। 1 গুণ করলে হবে 198, যোগ করলে হবে 199। তাহলে আমাকে এই ধারা যদি বার করতে বলে 100 তম পদ বার করো, তখন আমাদের মানটা পেয়ে যাবে কত? 199। তাহলে আমাদের এই n তম পদের সূত্রের মাধ্যমে একটা নির্দিষ্ট পদ আমরা যত পদে বার করতে পারবো সেই পদের মানটা আমরা কি করতে পারবো? বার করতে পারবো। তাহলে আমরা এখান থেকে n তম পদের পদ নির্ণয়ের সাধারণ সূত্র, এখান থেকে আমরা n তম পদের মান নির্ণয় করলাম। এখন আমরা হচ্ছে ধারা 12 নম্বর প্রশ্ন আমাদের কি দেয়া আছে? ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের ধারাতে থাকবে, সেই ধারাটা সবগুলা যোগ করলে কত আসবে, মানটা কত পাবো, সেই মানটা নির্ণয় করব। তার জন্য একটা সূত্র প্রয়োগ করব। সূত্রের মাধ্যমে আমরা খুব অতি সহজে সমষ্টিটা তৈরি করতে পারি। এই সূত্রের প্রমাণ আমি এখন দেখাবো। সেটাই বলছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই ধারাটি আমাদের এখানে বলছে কি ধারা? সমান্তর ধারা দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ
এ সাধারণ অন্তর ডি পদের সংখ্যা এন মনে করি পদের সংখ্যা সমান এন ধারাটির শেষ পদ সমান পি এবং সমষ্টি এস এন হলে আমরা লিখতে পারি। আমরা কি বলছি, লিখছি সমান্তর ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি পদের সংখ্যা এন, ধরে নিলাম ধারাটির শেষ পদ পি এবং সমষ্টি এস এন হলে আমরা লিখতে পারি। কি লিখতে পারি? সমষ্টি এস এন সমান প্রথম পদে, পরের পদটা হবে a প্লাস ডি যেহেতু সাধারণ অন্তর ডি, তারপরের পদ a প্লাস 2d। আমরা একটু আগেই বলছিলাম যে বাম থেকে ডানে গেলে ডি বাড়তে গেছে, ডান থেকে বামে আসলে ডি কমতে গেছে। শেষ পদ যেহেতু পি ধরেছি, শেষের পদ যদি পি হয় তার আগের পদটা পি মাইনাস ডি, তার আগের পদটা পি মাইনাস 2d। এইভাবে এখানে আরো অনেক পদ এখানে আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা ধারাটাকে আমরা কি সমষ্টিকে আমরা এইভাবে লিখতে পারি। এই সমীকরণটিকে যদি আমরা বিপরীত ভাবে সাজিয়ে লিখি, 1 নম্বর সমীকরণটিকে বিপরীত ভাবে সাজিয়ে পাই। বিপরীতভাবে সাজিয়ে পাইছি আমরা এখানে লিখলাম যে 1 নম্বর সমীকরণটিকে বিপরীত ভাবে সাজিয়ে পাই, মানে উল্টা দিক থেকে আমরা লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এস এন শেষ পদটা লিখবো প্রথমে, এরপরে আছে পি মাইনাস ডি, তারপর আছে পি মাইনাস 2d ডট দিব। এখানে মনে করলাম যে a প্লাস 2d, এখানে a প্লাস d, এখানে a। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণকে বিপরীতভাবে সাজিয়ে লিখলাম, বিপরীতভাবে সাজিয়ে আমরা এই সমীকরণটা পেলাম, সেই সমীকরণটা আমাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা কি যোগ করব? এটা যদি সমীকরণ যদি যোগ করি তাহলে যোগ করলে একটা এসএন 2এসএন a প্লাস p AD বাদ গেলে এখানেও থাকে a প্লাস p, এখানে প্লাস 2d মাইনাস 2d বাদ এখানেও থাকবে a প্লাস p, এখানে মাইনাস 2d প্লাস 2d বাদ এখানেও থাকবে a প্লাস p, এখানেও d বাদ এখানেও থাকবে p প্লাস a অথবা a প্লাস p, এখানেও থাকবে আজকে a প্লাস p বা p প্লাস a। তা আমরা কি করলাম যে যখন যোগ করলাম, যোগ করে দেখলাম যে প্রতি ক্ষেত্রে প্রতিটা পদের মান আমরা a প্লাস p পাচ্ছি। এখন প্রশ্ন হলো a প্লাস p এখানে কয়টা আছে? a প্লাস p এখানে কয়টা আছে? 2 3 4 5 6। এই কি 6টা আছে? না, 6টা নাই, কারণ এখানে ডট দেওয়া আছে। ডট দেওয়া মানে এখানে কয়টা আছে আমরা নিজেরা জানি না। যেহেতু পদের সংখ্যা আমরা n এর ধরছি n, তাহলে a প্লাস p আছে n সংখ্যক। পদের সংখ্যা যে কয়টা a প্লাস p ও আছে সেই কয়টা। তাহলে আমাদের a প্লাস p আছে কত সংখ্যক? n সংখ্যক। তাহলে আমরা লিখতে পারি কি 2sn n ইনটু a প্লাস p। কারণ হলো কি? কারণ হলো n, এখানে যেহেতু পদের সংখ্যা আমরা কি লিখব?
পদের সংখ্যা যেহেতু n, যার কারণে আমাদের a প্লাস b আছে কত, n সংখ্যক a প্লাস b আছে। তাহলে আমরা এখান থেকে Sn সমান কি লিখতে পারি, n, এই 2 যাবে কোথায়, নিচে, আর এখানে কি থাকলো a প্লাস b। এটা আমরা 2-3 নম্বর সমীকরণ দিব। তো এখন দেখা যায় যে আমাদের এখানে যতগুলো আছে শেষ পদ দেওয়া আছে কয় নম্বর পদ, এটা যেমন 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এইভাবে শেষের যে পদটা এটা কয় নম্বর, শেষের পদটা হলো কি যে কয়টা পদ থাকবে শেষ পদটা হবে কি ওই নম্বর পদটা। যেমন পদের সংখ্যা n, তাহলে শেষ পদ হবে কত, n তম পদ। যদি পদের সংখ্যা হতো 50, তাহলে p হতো 50 নম্বর পদ। যদি পদের সংখ্যা হতো 100, তাহলে p হবে 100 নম্বর পদ। তাহলে আমাদের শেষ এখানে শেষ পদ কত, p, আর p সমানই কত, n তম পদ। p সমান কত, n তম পদ। আর n তম পদের সূত্র আমরা খাওয়াতে পেয়ে গেছি, n তম পদ নির্ণয়ের সাধারণ সূত্র পেয়ে গেছি। সূত্রটা কি ছিল, কি লিখলাম, a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা কি লিখলাম, শেষ পদ p সমান n তম পদ, আর n তম পদের মান আছে কি জানি আমরা, a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন প্রশ্ন হলো n এর মান, এই যে p এর মান কোথায় বসাবো, 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নম্বর সমীকরণে বসাই। 3 নম্বর সমীকরণে আমাদের কি আছে, Sn সমান n/2 আছে কি a যোগ p, বলতে n, p এর মান আছে কত, a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা কি পেলাম, n/2, একটা a, একটা 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি আমরা কি লিখছিলাম, Sn, সেই Sn এর মান পেলাম কত, n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমাদের এখানে যে কোনো একটা ধারা যদি দেওয়া থাকে, সমান্তর ধারা যদি দেওয়া থাকে, সেখান থেকে যদি আমাদের 10টা 20টা 30টা পদের মান যদি বার করতে বলে, সবগুলা যোগফল যদি বার করতে বলে, সেটা আমরা বার করতে পারবো। নির্দিষ্ট পদ সেটা বার করতে বললে সেটাও বার করতে পারবো। সমস্ত পদগুলা যোগফলের মানগুলো কত হবে, সেটা আমরা সূত্রের মাধ্যমে সূত্র প্রয়োগ করে মাধ্যমে আমরা দ্রুত সমস্যা সমাধানে করতে পারবো। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করি। তো ভালো থেকো তোমরা। আমাদের অনলাইন ক্লাসে নিয়মিত আমরা চেষ্টা করছি তোমাদের সাথে যোগাযোগ রাখার, অ্যাসাইনমেন্টের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে যতটুকু তোমাদেরকে সম্পৃক্ত করতে পারি। কেননা এখন এই করোনা মহামারীর সময়ে আমরা সবাই পিছিয়ে পড়ে আছি, যার পরিপ্রেক্ষিতে পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটতেছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি যতটুকু সরকারি নির্দেশ মতো যেভাবে করার, সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছে সেই অনুপাতে কাজ করার, তা তোমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরবে, ঘরের বাইরে না যাওয়ার চেষ্টা করবে, প্রয়োজন ছাড়া বার হবে না, বাইরে গেলে মাস্ক পরবে, যেগুলা স্বাস্থ্যবিধি মানার দরকার, যেগুলা দরকারি জিনিস সেগুলোর সঙ্গে রেখে সেই অনুপাতে চলার চেষ্টা করবে। ভালো থেকো, আল্লাহ।